কালী ঠাকুরের বিসর্জনে গিয়ে কপালে জুটল বেধড়ক মার। মূলত বিজেপি করার জন্য বেছে বেছে এই হামলা বলে অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হুগলির কোন্নগরে। শুক্রবার 24 অক্টোবর গভীর রাতে কালী ঠাকুরের বিসর্জনে গিয়ে রীতিমতো রক্তারক্তি কাণ্ড বাঁধে কোন্নগরের সাধুরঘাটে। কারো মাথা ফেটেছে, কারো আবার কামড়ে পিঠ থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে মাংস। বিজেপির মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠলেও তা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে কোন্নগরের সাধুরঘাটে কালী ঠাকুর বিসর্জন করতে যায় একটা পুজো কমিটি। সেই পুজোয় উপস্থিত ছিলেন কোন্নগরের বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট আকাশ রায়। অভিযোগ, আকাশ এবং তার পরিবার এবং পাড়ার সদস্যদের বেধড়ক মারধর করা হয়। বিজেপি নেতার অভিযোগ, বিনা প্ররোচনায় তাদের ওপর আক্রমণ করা হয়। কারো মাথা ফাটে, কারো পিঠে কামড়ে দেওয়া হয়, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় আহত হন কমপক্ষে 4 জন। বিজেপির অভিযোগ, শাসক দল তৃণমূলের লোকজন আক্রমণ করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, পাড়াগত ঝামেলা রাজনীতির সম্পর্ক নেই। কি বলছেন বিজেপি নেতা আকাশ রায়, শুনব। পদ্ম সংঘের আয়োজনে প্রতি বছরের মতো আমাদের এবছরের 15তম বর্ষের পুজো ছিল। আমরা মায়ের নিরঞ্জন করতে কোন্নগর সাধুরঘাটে গিয়েছিলাম। আমার পাড়ার লোকেরা আমরা সবাই গিয়েছিলাম। আমরা আমাদের বিসর্জন শান্তিপূর্বভাবে করেছি। ওখানে সিসিটিভি সব রয়েছে, দেখলে দেখা যাবে। বিসর্জন করার পর আমরা উঠে আসার সময় কোনো এক দলের লোকেরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, একদম ডাইরেক্ট বিসর্জন হয়ে যাওয়ার পর। তো আমরাও পাল্টা বলি, কেন ধাক্কাধাক্কি করছিস? তো ওরা যে কোনো কারণে আমাদের কোনো একটা দলের কথা তুলে আক্রমণ করে। আমি হয়তো একটা দলের সাথে যুক্ত, এরা কিন্তু কেউ নয়। এরা আমাদের পাড়ার, আমার ভাই দাদা, পাড়ার কাকু জেঠিমারা। ওরা একটা দল তুলে আক্রমণ করে, রীতিমতো আমাদের উপর আক্রমণ করে। ইভেন তার বলপূর্বক ওরা এতগুলো লোক ছিল, আমাদের জাস্ট পাড়ার কয়েকজন কাকু জেঠিমা সমেত, আমার পাড়ার ভাই সমেত, পাড়ার ছেলেও স্টিচ পড়েছে দুটো, আপনারা রিপোর্ট দেখতে পাবেন। ওর ঘাড় ফাড় ছিঁড়ে দিয়েছে। আমার এক ছোট ভাই, মাইনর ছেলে, 14 বছর বয়স, পিঠ কামড়ে মাংস তুলে নিয়েছে। আর আমার তো দেখতে পাচ্ছেন অবস্থা। এইরূপ আক্রমণের আমরা তীব্র নিন্দা করি আমার পাড়ার লোকের সমেত। আমি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি করছি, বিগত এর আগেও কয়েক বছর আগে কোনো এক পুজোয়, আমি পুজোর নাম উচ্চারণ করবো না, ওই এক টিম আমাদের উপর পুনরায় আক্রমণ করেছিল। সেখানে হয়তো আমার পাড়ার লোক ছিল না, আমি ছিলাম। কোনো কারণবশত আক্রমণ করেছিল। আবার সেই আক্রমণ আমরা এবছর দেখতে পাই। কেন এরকম আক্রমণ করছে সেটা তারা জানে। কোনো এক দল শুনে, আমি বলে দিচ্ছি, আমার পক্ষ থেকে দাবি আছে তারা রুলিং পার্টির কোনো লোকজন, তৃণমূলের। অবশ্যই আমি তাদের কিছু কিছু লোকের মুখ শুনি। আমি একদম, তারা আমাকে নাম তুলে আক্রমণ করছে, কিন্তু এটা কোনো দলের পুজো নয়, এটা পাড়ার পুজো। এটা একটা পাড়ার পুজো, এরা সহ্য করতে পারে না। এমনি এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। আমার মা বোনেদের উপর আক্রমণ, যেভাবে আক্রমণ হয় তার ভিডিও আপনাদের আমি দিতে পারবো না, সিসিটিভি চেক করলেই দেখা যাবে। যেভাবে আক্রমণ করে মা বোনেদের উপরে, এর আমরা তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর দাবি করছি আমি, যাতে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করা। আপনারা মূলত বিজেপি করেন বলে কি আপনি? না না না, আমি যে কোনো দল করতে পারি। এটা তো আমার পাড়ার পুজো, এটা তো কোনো দলের পুজো নয়। এটা দলের পুজো হলে একদম বলেছে যে বিজেপি করিস ঢুকিয়ে দেবো অমুক জায়গায়। এইভাবে ভাষা উচ্চারণ। আমি তার প্রমাণ স্বরূপ সিসিটিভি চেক করতে বললে করিয়ে নেবেন। পুলিশ যদি এখন ডিলিট করে দেয়, কিছু করার নেই। পুরোপুরি সিসিটিভি সাদরঘাটে রয়েছে। এইভাবে ভাষা প্রয়োগ করেছে। আর আমার ভাই দাদা বাচ্চা, এরা তো কোনো দলই করে না, এটা তো পাড়ার লোক। এর ওপর কেন এভাবে প্রাণঘাতী হামলা হবে? যে দুটো স্টিচ, এর গলা চিরিয়ে যাচ্ছে, মাংস তুলে নিচ্ছে, মানে কুকুরের মতো যাকে বলে। অভিযোগ আমরা এখনই জানাতে যাচ্ছি। আপনারা এসছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে কেউ তো আছে খবরটা তুলে ধরার জন্য। আমি আজ তাক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাব এখন, অবিলম্বে রিপোর্ট জানাবো পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আজকে এটা আমার পাড়ার ব্যাপার, হয়তো আগামীকাল আমার দলের পক্ষ থেকে আমি পুলিশ প্রশাসনের কাছে আন্দোলন জানাবো। এইটুকু আমি বলে গেলাম। বিজেপি নেতা রাজীব সাহা কি বলছেন, এবার সেটা শুনবো। আমরা যখন আসছি, আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছিলো, ঠিক আছে, আমাদের পাড়ার লোক সব বিসর্জন দিয়ে আসছি। আসতে গিয়ে আমরা যখন রোডে উঠলাম, আমার ভাইরা আগে গেছে। আমার ভাইদের সঙ্গে নীতিমতন ধাক্কাধাক্কি চলছে। আমি যখন দুধ দিয়ে দেখলাম ভাইদের গায়ে, এবার আমি ওদেরকে ছাড়াতে যাই। এবার ছাড়াতে গিয়ে ওরা কিন্তু আমার উপর আক্রমণ করে। এবার আমার আক্রমণ দেখে পাড়ার মহিলারা আমাকে ছাড়াতে যায়, পাড়ার মহিলাদের গায়েও আক্রমণ করছে। এবার আমরা যতটা পাচ্ছি ছাড়ছি, কিন্তু পুলিশ কী করছে, ওদেরকে সেভ করছে, আমাদেরকে মার দিচ্ছে। মানে আমরা যদি পাল্টা যদি কিছু দিতে চাইছি বা মারতে চাইছি বা কোনো আঘাত করতে চাইছি, আমাদের কোনো আঘাত দিচ্ছে না, ওদের আঘাতটা আমাদের খেতে হচ্ছে। রীতিমতন পুলিশ আমাদের দূর দূর করে ছাড়িয়ে দিচ্ছে। পুলিশ সহযোগিতা করেনি? কোনো সহযোগিতা করেনি, খালি ওদেরকে সাপোর্ট করে যাচ্ছে পুলিশ। আমাদের বলছে যে যার মতন তোমরা চলে যাও।
কেন এবার আমরা তো কোনো পার্টি করি না, এবার আমার হয়তো ভাই হয়তো কোনো পার্টি করতো, সেই পার্টির পরিমিত কোনো কথা একটা উঠেছে যে বিজেপি করি তোদের করি। আমাদের তো কোনো পার্টি নেই, তো পাড়ার পুজো আমাদের, কিন্তু মহিলাদের গায়ে কি করে হাত দিচ্ছে এটা তো বুঝতে পারছি। পুলিশের সামনে মহিলাদের পুলিশের সামনেই রীতিমতন যেটা হচ্ছে পুলিশের সামনে সাদুরঘাটে এখন তো পুরো সিসি ক্যামেরা চতুর্দিকে লাগানো আছে, পুরো ভিডিও হয়েছে। ঠিক আছে, কি চাইবেন আপনারা? আমরা চাইছি যারা আমাদের গায়ে আক্রমণ করেছে তাদের একদম শাস্তি হোক, অবিলম্বে শাস্তি হোক। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুইন বলছেন, আমার বিশ্বাস এটা রাজনৈতিক রং লাগানো হচ্ছে। আমার ধারণা পাড়ার ছেলেদের সঙ্গে গন্ডগোল হয়েছে। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শাস্তি পাক। বিজেপি তার জমি পাচ্ছে না। পশ্চিম বাংলায় তারা চাইছে মানুষের মনে ভুল বার্তা পৌঁছচ্ছে। শকুনের যেমন মরা খুঁজে বেড়ায় চোখ, ভাগাড়ের দিকে থাকে, এদের চোখ আছে কোথায় গন্ডগোল হচ্ছে। যেখানে গন্ডগোল তারা একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে। কি বলছেন তৃণমূল নেতা অরিন্দম গুইন, শুনবো। ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারামারি আমার মনে হয় না, যেটা আমার মানে দৃঢ় বিশ্বাস যে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। কারণ পাড়ায় এত পুজো হয়, কোনো পলিটিক্যাল দলের পুজো হয় না, পুজো হয় পাড়ার, যেখানে পাড়ার লোকেরা থাকে, পাড়ার মায়েরা থাকে, পাড়ার বোনেরা থাকে, তারাই থাকে। এই গণ্ডগোল আমার ধারণা পাড়ারই কোনো গণ্ডগোল হবে, যেখানে পাড়ার ছেলেদের সাথে পাড়ার ছেলেদের গণ্ডগোল হয়েছে। এটাকে বিজেপি যে করে হোক রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে। এই বিষয়ে বিজেপি মুখপাত্র প্রণয় রায় কি বলছেন, শুনবো। আকাশ রায় আমাদের এই কন্যাগর মণ্ডলের সভাপতি, দীর্ঘদিন ধরে তাদের পাড়ায় একটা পুজো হয়, সেটা বিজেপির পুজো নয়, পাড়া প্রতিবেশীরা মিলে পুজো করে। কালকে যখন বিসর্জন করতে গেছে, তাদের প্রতিমার বিসর্জন হয়ে গেছে। বিসর্জন হয়ে যখন উপরে উঠে আসছে, হঠাৎ করে অন্য একটি সেটা তারা কারা আমরা জানি না, আকাশের গলা টিপে ধরে। বিজেপি কর্মী এটা দিয়ে শুরু হয়, এবং তারপরে যেই হয় পাড়া প্রতিবেশীরা ছিল, সেখানে তো আর বিজেপি কর্মীরা ছিল না। এবং আকাশের ভাইয়ের তো মাথায় স্টিচ পড়েছে দুটো, এবং আরেকজনের মানে এতটাই তারা হিংস্র, তারা পিঠে কামড়ে দিয়েছে। এই অবস্থা কোন্নগরের সাদুরঘাটে কালকে বেশি রাতে হয়েছে, এবং আমি খবর পাচ্ছি আরও কিছু জায়গাতে এরকম গন্ডগোল হচ্ছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এরা কারা? প্রতিমা বিসর্জন করতে গিয়ে এরা কারা? আর বিজেপি করলে প্রতিমা বিসর্জন করতে গিয়ে তার উপর আক্রমণ হবে, প্রশাসন কি করছে? কারণ সাদুরঘাটে সিসিটিভি ফুটেজ আছে, সাদুরঘাটের কাছে সেখানে পুলিশ ছিল। কারণ কি, এটা মিউনিসিপ্যালিটি অর্গানাইজ করেছে। তাহলে কেন দোষীরা এখনো গ্রেপ্তার হলো না? যদি এইভাবে চলতে থাকে, আমরা বিজেপির পক্ষ থেকে এই কন্যাগর ফাঁড়ি বা কন্যাগর থানা ঘেরাও করতে বাধ্য হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।